কিভাবে মধ্যবিত্ত পরিবারে টাকা অপচয় কম হবে এবং সব ঠিকঠাকভাবে চালিয়ে কিভাবে অর্থ সঞ্চয় করা যায় তাও বলবো। নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাজ ডেইলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাড়ির বাচ্চাদের সন্ধেবেলা টিফিনটা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেবেন। বাড়ির তৈরি করা খাবার খেলে যেমন বাচ্চাদের শরীর ঠিক থাকবে, আবার টাকাও কিন্তু বেশি খরচ হবে না, তাতেও কিন্তু সঞ্চয় হবে। যে কোনো খাবার বাড়িতে তৈরি করে দেখবেন বাচ্চারা দুটোর জায়গায় 3-4টে খাচ্ছে। তাহলে বাইরে থেকে কিনে আনলে কিন্তু এটা সম্ভব হতো না। তাহলেও বাচ্চারাও খুশি হলো, আবার বাচ্চাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকলো, আবার আপনার পকেটটাও কম হালকা হলো। এইভাবে মাসের শেষে হিসেব করে দেখবেন অনেকটা পরিমাণে টাকা আপনি সঞ্চয় করতে পারলেন। তাহলে এই টিপসটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই কার্যকরী একটি টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। এই যে দেখুন, আমি মেয়েকে সন্ধ্যেবেলায় ও টিফিন তৈরি করে দিচ্ছি সিমুই। এটা খেতে কিন্তু ও খুবই পছন্দ করে, আর ওর জন্য প্রত্যেক দিনই আমি কিছু না কিছু টিফিন সন্ধ্যেবেলায় তৈরি করে দিই। এতে কিন্তু ওর শরীরটাও ঠিক আছে, আর ও কিন্তু ঘরের খাবার খেতে খুবই পছন্দ করে। কারণ ছোট থেকেই কিন্তু এইভাবে আমি সন্ধ্যেবেলায় সকালবেলা ওর টিফিন তৈরি করে দিই। খুব কম, মাঝে মধ্যে বাইরে থেকে একটু ফুচকা টুকিটাকি জিনিস খায়। আর দেখুন, এই বাজার থেকে আটা ময়দা কিনে আনা হয়েছে, এগুলোকেও কিন্তু আমি সুন্দরভাবে চেলে বেছে নিচ্ছি। আর এটা দিয়ে যখন আমি রোল তৈরি করব বা পরোটা তৈরি করব, তাতে কিন্তু খেলে কোনো অসুবিধা হবে না। কারণ আমি এই কথাটা বললাম যে দোকান থেকে যখন আমরা রোল কিনে আনি, তখন কিন্তু দোকানদাররা কী করে, বড় বড় প্যাকেট বা বেশি বেশি পরিমাণে কিনে এনে তারা তৈরি করে। তাদের পক্ষে কিন্তু আর এইভাবে চেলে পরিষ্কার করে নিয়ে পরোটা তৈরি করা সম্ভব হয় না। এইভাবে বাড়িতে পরিষ্কার করে তৈরি করে নিলে কি হবে, শরীরের কিন্তু কোনো ক্ষতি হবে না। আর বাড়িতে তৈরি করলে তেলটাও কম লাগে, আর মশলাটাও কিন্তু একদম টাটকা টাটকা মশলা দিয়ে আমরা খাবারগুলো তৈরি করতে পারি। আর এগুলোও যদি আমরা দোকান থেকে কিনে খাই, দেখবেন 1-2 দিন খাওয়ার পরে পেটটা কেমন ফেঁপে যাচ্ছে, ফুলে যাচ্ছে। এদিকে শরীরটাও খারাপ করছে, আবার পকেটটাও হালকা হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন, আপনারা কিন্তু সবসময় বাচ্চাদেরকে বাড়ির খাবার দেবেন। তাহলে কিন্তু এখানে সঞ্চয়টা খুবই ভালো হবে, আর বাচ্চাদের শরীরও ঠিক থাকবে। আরেকটা বিষয় হলো, অনলাইনে কেনাকাটা একদমই বন্ধ করে দিতে হবে। কারণ অনলাইনে তো একে দাম কমানো যায় না, তার উপর আবার ডেলিভারি চার্জ আছে। কিন্তু দোকান থেকে কিনলে একটু দাম কমানো যায়, আবার ডেলিভারি চার্জও লাগে না। তাতেও কিন্তু আমরা মাসের শেষে অনেকটা পরিমাণে টাকা সঞ্চয় করতে পারি। আবার অনলাইনে চক্করে পড়েও কিন্তু অনেক সময় আমরা যেই জিনিসগুলো আমাদের দরকার হয় না, সেই জিনিসগুলোও কিন্তু আমরা কিনে ফেলি। তার ফলে সেগুলো ঘরে অযথা জমতে থাকে, আর কিছুদিন বাদে দেখবেন ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা আমাদের কোনো প্রয়োজনেই সেগুলো লাগছে না। তাহলে অফলাইনে কিনতে গেলে বা দোকান থেকে কিনতে গেলে আমাদের যতটুকু সম্ভব বা যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকুই কিন্তু কিনে আনি। তাহলে এটাও একটা কিন্তু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় করার একটি সুন্দর টিপস। আর প্রত্যেকটি ব্যক্তিকে আমি বলবো, যত তাড়াতাড়ি সম্ভব টাকা জমানোর অভ্যাস শুরু করে দিন। যারা কলেজে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, তাদের তো হাত খরচা হিসেবে প্রত্যেক দিনে কিছু না কিছু টাকা পায়। তাদেরকে কিন্তু অবশ্যই বলবো কিছুটা টাকা খরচা করুন, আর কিছুটা টাকা জমানোর চেষ্টা করুন। আর টাকা জমানোর ক্ষেত্রে কিন্তু কালকে করছি বা 2 দিন পরে করছি একদমই করবেন না। কারণ 2 দিন 1 দিন বলতে বলতে কিন্তু 1 মাস পার হয়ে যাবে। তাহলে বাস্তব সত্যটা হলো, 1 মাস আপনি কোনো টাকাই কিন্তু সঞ্চয় করতে পারলেন না, ক্ষতিটা কিন্তু নিজেরই হলো। তাহলে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর এই যে দেখুন, কর্তামশাই বাজার করে এনেছে, সবজি বাজার। শীতকালে চারিদিকে কিন্তু সবজির ছড়াছড়ি, সবজির দামটা একটু বেশি, কিন্তু 1, 2, 3টে দোকান ঘুরে ঘুরে একটু সবজিগুলো দেখে কিনতে পারলে কিন্তু অনেক সময় দাম কম হয়।
আর এই সব সবজিগুলো ব্যাগ থেকে নামানোর পরে কর্তামশাই সবজিগুলো আবার আরেকবার হিসেব করে নিচ্ছে। সবগুলো আগে বের করে নিয়ে তারপরে দোকানে তো একবার হিসেব করে কিনেছে, কিন্তু বাড়িতে এসেও একবার হিসেব করে দেখছে যে সব সবজির দামগুলো ঠিকঠাক নিয়েছে কি না, বা কোনো সবজি কিনতে ঠকে গেছে কি না। আপনারাও কিন্তু এটা অবশ্যই করবেন, কারণ হিসেবটাই হচ্ছে জীবনের আসল জিনিস। হিসেব করে যত চলতে পারবেন তত সুন্দরভাবেই কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তাহলে দেখবেন কোনো কাজ করতে গেলে কোনো সময় অসুবিধা হবে না। আর বাজার থেকে পুঁই শাক, শালগম, শিম, ফুলকপি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম অনেক কিছু কিন্তু বাজার করে এনেছে। আর এই যে থোরটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। নুন দিয়ে মেখে রাখাতে দেখুন জলটা কতটা ছেড়ে দিয়েছে। এই থোর খেতে কিন্তু খুবই ভালো। তারপরে বাজার থেকে নিয়ে এসছে মাছ। এটা হচ্ছে লোটে মাছ, আর আরেকটা হচ্ছে ফ্যাসা মাছ। দুটো মাছই কিন্তু খেতে খুবই টেস্টি। আর এই শীতকালে ধনেপাতা দিয়ে লোটে মাছ রান্না করলে কিন্তু একটা তরকারি দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়। একটু তাড়া ছিল বলে বাজার থেকে লোটে মাছগুলো কেটে এনেছে, কিন্তু প্রত্যেক দিনে বাজার থেকে মাছ আনলে আমি বাড়িতে কেটে নিই। বাজার থেকে কেটে আনলে কি হয়, কাটার পয়সাটাও কিন্তু দিতে হয়, আর বাড়িতে কেটে নিলে সেই পয়সাটা বেঁচে যায়। এখানে কিন্তু কিছুটা টাকা সঞ্চয় করা যায়। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে মেয়েকে আনতে গেলাম। ও একটু অ্যাবাকাসের ক্লাস ছিল, সেখানে গেছিলো। ওখান থেকে ওকে নিয়ে গেলাম ডাক্তারখানায়। ওকে একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি। সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে নাম লিখিয়ে একটু ঘুরে কিছু ফল কিনে নিলাম। এই যে এই কমলা লেবু আর কাঁঠালি কলা, কারণ এই শীতের সিজনে লেবু তো খেতেই হবে। আপনারাও কিন্তু খুব বেশি করে ফল খাবেন, লেবু খাবেন, তাহলে কিন্তু শরীরটা খুবই ভালো থাকবে। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আজকের এই ব্লগের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।